আচ্ছা আচ্ছা, আমরা বাদিকে যাচ্ছি কেন? মানে উকিল দিদি যেখানে বিয়ে হয়েছে, মুখার্জি বাড়ি তো যেতে হলে ডান দিকে যেতে হতো। আচ্ছা শুনতে পাচ্ছেন? বলছি আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? যেখানে বিয়ের বাড়ি হচ্ছে সেখানে। বাড়িতে বিয়ে হচ্ছে না, কিন্তু আমি যে নেমন্তন্ন কার্ডে দেখলাম যে বাড়ির ঠিকানা রয়েছে। না, বাড়িতে হচ্ছে না। ও তাই তাই বলুন। বুঝতে পারছিস তো, তোর দিদির সংসারটা জুড়ে দেওয়ার ভার আমি তোকেই দিলাম রে মা। আর এই সংসারে যতটা ভাগ ফুকুর আছে সেটুকু ভরাট করে দিস। আমি জানি মা, তুই যত ভালো উকিল ততটাই ভালো মেয়ে। তুই তো আমার অহংকার, তুই তো তোর বাবার অহংকার। তুই চাইলেই জানিস তো মা, লক্ষ্মী মেয়ে হতে পারিস। তুই চাইলেই এ বাড়িতে লক্ষ্মী বউটা হয়ে থাকতে পারিস। কি রে, বুঝলি? ও মা, আমাকে কথা দে, তোর দিদির সংসারটা তুই ভাঙতে দিবি না। কি হলো? আমার মাথায় হাত দিয়ে বল, তুই তোর দিদির সংসারটা ভাঙতে দিবি না মা? তোর দিদি কে আর তোর জামাইবাবুকে সুখে থাকতে দিবি? মা, এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো? আমি জানি তোর মতো জটিল পরিস্থিতিতে কখনো কেউ পড়েনি। তুই জীবনে যে মোড়ে দাঁড়িয়ে আছিস না মা, সেই মোড়টা খুব কঠিন, খুব কঠিন। কোন দিকে যাবি, কোন পথটা সঠিক, কোন পথটা ভুল, সেটা আমি বলতে পারবো না রে মা। সত্যি বলছি মা, আমি মা হয়েও বলতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস তুই পারবি। তুই সব দিক সামলে সত্যি সত্যি জয়ী হবি। তুই তো আমার অহংকার, তোকে নিয়ে আমি সত্যি সত্যি অহংকার করি। বেশ, তোমার মাথায় হাত দিয়ে আমি তোমায় কথা দিচ্ছি, দিদির ঘর ভাঙার কারণ আমি হব না, কারণ আমি হব না। কিছুতেই নয়। আর তার জন্যই তো কি হলো? কি ভাবছিস? কিছু না, ভয় নেই তোর। তোর ঘর আমি ভাঙবো না, কিছুতেই না। তার জন্য যা যা করার আমি তাই তাই করব, কথা দিলাম তোকে। আরে চলো চলো, পাত্রীকে তো মণ্ডপে ডেকেছে। কি হলো, চলো।
কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা তো অনেকটাই রয়েছে, আর সব থেকে বড় সমস্যা তো শ্বশুর মশাইয়ের সঙ্গে বৌমার সম্পর্ক। মেহেক, হ্যাঁ সত্যি সত্যি কথাটা গায়ে লাগলো, তাই না? আর তার চেয়েও বড় সমস্যা রয়েছে জামাইবাবুর সঙ্গে শালিকার সম্পর্ক। আর সেই জামাইবাবুই নাকি এখন আবার ভাসুর ঠাকুর। কি সব বলছিস তুই? সত্যি বলছি, খুব গোলকধাঁধা তৈরি হয়েছে সম্পর্কের। আর আমি জানি না তুমি এই গোলকধাঁধার মধ্যে হারিয়ে যাবে কিনা। আমি হারাবো না। গোলক ধাঁধায় হারিয়ে যাওয়ার মতন মানুষ আমি নই। আমি জিতবো, আমি ঠিক জিতবো। আরে তোরা উলুদে শাক বাজা। হ্যাঁ, পাত্রীকে ডাকছে তো। চলো চলো। বসো। সাত্বিক, তুমি? পিড়ি করে আমি পার করে দিই, কারণ আমি জানি আসল সত্যিটা কি। এই জামাইবাবু, আর বেশি এগোবেন না, হ্যাঁ? এটা শুভ বিবাহ অনুষ্ঠান হচ্ছে, আদ্য শ্রাদ্ধ নয়। গীতা, যদি সত্যি সত্যি ভাসুর ঠাকুরের মতো পিড়েতে বসিয়ে মণ্ডপ পর্যন্ত নিয়ে যেতে পারেন তাহলে থাকুন, বেশি বাহানা বানাবেন না। আমি কোণের সাজে আছি, কিন্তু ক্যারেক্টারটা ছেড়ে তো দিইনি। কোর্টের ভেতর মুখ চলে আর কোর্টের বাইরে হাত, আর মণ্ডপটা কিন্তু কোর্টের বাইরে। যদি ভাস্কর ঠাকুরের মতো পিড়েতে বসিয়ে তুলে নিয়ে যেতে পারেন তাহলে থাকুন, নইলে আসতে পারেন। গীতা, ঠিক করে কথা বল। এখানে সব লোকজন রয়েছে। তাহলে ওনাকে বল না এসব বাজে বাজে কথা বলা বন্ধ করতে। কি হচ্ছে কি? পিড়ি তোলো। হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। হ্যালো, অগ্নিজিৎ মুখার্জি বলছি। কৃপান বলছি। কি? বাড়ির দরজার সামনে গাড়ি এসে দাঁড়িয়েছে। কার গাড়ি? পদ্মর। পদ্ম বাড়িতে ঢুকছে। কোথাও যেন ভুল চুক না হয়। কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। এই ফাজিল টেপো মেয়েটাকে সত্যি সত্যি সকলের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে স্বীকার করতে হবে যে আমি সত্যি সত্যি চলমান ইনস্টিটিউশন। এমনি এমনি এই নামে সবাই আমায় ডাকে না। আমি ওর কাছে কেসটা হারতে চাই না, কেসটা হারতে চাই না। আমি রাজি নই কেসটা হারতে ওর কাছে। কৃপান, আমি কিছুতেই রাজি নই। আর আমিও জেলের হাওয়া খেতে রাজি নই আঙ্কেল, কিছুতেই রাজি নই। ঠিক তাই। পদ্ম ঢুকলেই আচার অনুষ্ঠান শুরু করে দিও। সমস্ত আয়োজন, সমস্ত ব্যবস্থা করা আছে। সমস্ত ব্যবস্থা করা আছে আঙ্কেল, আপনি কিচ্ছু ভাববেন না। ভিডিও রেকর্ডিং সমস্ত করেছি। পদ্ম স্বইচ্ছায় গাড়িতে উঠছে, গাড়িতে যাচ্ছে, পরনে বেনারসি, সুন্দর সাজ, সমস্ত রেকর্ড করেছি। এখানেও রেকর্ডিং হচ্ছে। ও ঢুকবে, রেকর্ডিং হবে। তারপরে তারপর তো সবটাই নাটক আঙ্কেল, আপনি কিছু ভাববেন না। গীতা এলএলবি আপনার কাছে কোর্টের বাইরেও হারবে, কোর্টের ভেতরেও হারবে। অ্যাডভোকেট গীতা এলএলবি, এবার তুমি নামটা মাথায় রেখো। অ্যাডভোকেট
অগ্নিজিৎ মুখার্জি। এটা কোথায়? কিছুই তো সাজানো নেই, মনে তো হচ্ছে না যে এটা বিয়ে বাড়ি। আরে আসুন আসুন, বিয়ে বাড়ি তো বটেই, বাইরে আলো টালো দেওয়া হয়নি। চলুন।